ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিঃসন্দেহে মুমিনরা হচ্ছে পরস্পরে ভাই ভাই। এ কথা বলেছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহর হাবিব বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই। যখন এই হাদিসটি তারা শুনেছেন, সাথে সাথেই তারা একজন আরেকজন মুসলমানকে ভাই হিসেবে তারা পরস্পরে মোহাব্বত করতেন। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, মুসলমানদের সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানকে দিনের দুপুরে হত্যা করে ফেলছে, শত শত মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, একটা কথাও বলে না। কয়েকদিন আগের ঘটনা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, চক বাজারের ভিতরে যেখানে শত শত হাজার হাজার মানুষ থাকে, শত শত হাজার হাজার মানুষের সামনে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়ে সোহাগ নামের এক যুবককে কিছু কুলাঙ্গার সন্তানেরা পাথর দিয়ে থেতরিয়ে ফেলেছে, পাথর দিয়ে মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অথচ আমরা কেমন মুসলমান, শত শত মানুষ সেখানে দাঁড়ানো আর এমন ভাবে দৃশ্য দেখছে যেন কোনো মুভির দৃশ্য দেখছে। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে প্রতিনিয়তই এমন দৃশ্য দেখা যাচ্ছে। গতকালকের ঘটনা গাজীপুর চৌরাস্তাতে আপনারা হয়তো অনেকেই দেখেছেন। হাজার হাজার শত শত মানুষের সামনে একজন সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। অথচ একটা মানুষ কথা বলার মতো সাহস পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজ মুসলমানের ভ্রাতৃত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে? অথচ আমাদের উচিত ছিল যখন আমাদের সামনে কাউকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে সেখানে প্রতিবাদ করা। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা প্রতিবাদ ভুলে গিয়েছি। ও বাংলার জনগণ, মনে রাখবা, আজকে তোমরা প্রতিবাদ করছো না, একদিন তোমার ঘরে এসে তোমার পরিবারকে এইভাবে হত্যা করা হবে, তোমার পাশে কেউ এসে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের আয়াতের উপর আমল করতে হবে। আজ যদি সমাজের মানুষগুলো কোরআনের আয়াতের উপর আমল করে আর নবীজির হাদিসের উপর আমল করে, তাহলে এই সমাজের মধ্যে আর কোনো দুর্নীতি থাকবে না, এই সমাজের মধ্যে আর কোনো মারামারি থাকবে না, এই সমাজের মধ্যে আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, একজন আরেকজনের সাথে কোনো ঝগড়া ফাসাদ থাকবে না, সমাজের মধ্যে মোহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত, আর একজন মুসলমান আরেকজন মুসলমানের উপর কয়টি হক রয়েছে, এই সম্পর্কে আমি কিছু আলোকপাত করার চেষ্টা করব। সকলেই পড়ি ইনশাআল্লাহু তাআলা। আমার প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে প্রথমে একটি প্রশ্ন করতে চাই। সেই প্রশ্নটি হচ্ছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সম্পর্ক কি? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। একজন মুমিন আরেকজন মুমিনের সম্পর্কটা কি? মুসলমান যে ভাই ভাই, এটি কি আমার কথা? এটি আমার কথা নয়। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন, একজন মুমিন আরেকজন মুমিন হচ্ছে পরস্পর ভাই ভাই। আল্লাহু আকবার বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিঃসন্দেহে মুমিনরা হচ্ছে পরস্পরে ভাই ভাই। একজন মুমিন আরেকজন মুমিন কখনো শত্রু হতে পারে না, তারা হচ্ছে পরস্পরে ভাই ভাই। আপনারা একটু আওয়াজ দিয়ে বলুন তো, মুমিনরা যে পরস্পরে ভাই ভাই এটা নির্ধারণ করে দিয়েছেন কে? হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, অর্থাৎ একজন মুসলমান আরেকজন মুসলমানের শত্রু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে সকলেই বলুন তো, একজন মুসলমান আরেকজন মুসলমান যে পরস্পরে ভাই ভাই, এই পরিচয়টা নির্ধারণ করে দিয়েছেন কে? একজন মুমিন পরস্পরে ভাই ভাই, এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিলেন। আর একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই, এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিলেন। বলেন আল্লাহু আকবার। সুতরাং আমার বাড়ি হতে পারে এই দেশে, আপনার বাড়ি ওই দেশে, আমরা আরবও বুঝি না, আজমও বুঝি না, বাংলাদেশেও বুঝি না, ভারতও বুঝি না, ইরাক, ইরান, জাপান, চীন বুঝি না, আমরা আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, কে জামাত, কে খেলাফত, কে জাসদ, কে বাসদ, আমরা এগুলো কিচ্ছু বুঝি না। আসমানের নিচে জমিনের উপরে যে সকল মুসলমান যে যেখানেই থাকুক না কেন, সমস্ত মুসলমানদের পরিচয় হচ্ছে আমরা সকলেই ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক হলেও সত্য, বর্তমান বিশ্বের মুসলমানরা আজ নিজেরা নিজেদের বন্ধুত্ব ভুলে গিয়ে কাফের আর বেদিনদের সাথে বন্ধুত্ব করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? আজ কাফের মুশরিকেরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করছে, আর আমরা তাকিয়ে তাকিয়ে দেখছি। ইরাক, ইরান, চেচনিয়া, বসনিয়া, আরকানের মুসলমানদেরকে আজ ইহুদি খ্রিস্টানরা নির্মমভাবে হত্যা করছে। ভারতের মুসলমানদেরকে নির্মমভাবে হত্যা করছে। আজ মুসলমানদের কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু আওয়াজ দিয়ে বলেন। এমনও মুসলমান রাষ্ট্র আছে যারা মুসলমানদেরকে মারার জন্য সহযোগিতা করে, এমন দেশ আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় মুমিনদেরকে পরস্পরে ভাই ভাই হয়ে থাকতে বলেছে, দ্বন্দ্ব থেকে নিরসন হতে বলেছে, পরস্পরে মহাব্বত ভালোবাসা নিয়ে চলতে বলেছেন। আল্লাহর হাবিব বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা একজন মুসলমান ভাই ভাই, সুতরাং তোমরা ঝগড়া ফাসাদে লিপ্ত হবে না। তোমাদের সামনে যদি কোনো মুসলমানকে হত্যা করা হয়, তোমরা কখনোই ছাড় দিবে না। তোমার মুসলমান ভাইকে যদি কখনো আঘাত করা হয়, কখনো ছাড় দিবে না। অথচ আমাদের সামনে কত মুসলমান ভাই বোনদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হচ্ছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। আমাদের ক্ষমতা থাকা সত্ত্বেও আমরা আজ তাদের কোনো খবর নেই না। কথা বলেন ঠিক কিনা? আজকে আরবের কম ক্ষমতা নয়, আজকে দেখবেন দুবাইয়ের কিন্তু কম ক্ষমতা নয়। দুবাইয়ের টাকা পয়সার অভাব নাই, আরবের টাকা পয়সার অভাব নাই, ইরানের অস্ত্রের অভাব নাই, তুরস্কের অস্ত্রের অভাব নাই, টাকা পয়সারও অভাব নাই, কিন্তু আমাদের অভাব হচ্ছে ইমানের। কথা বলেন ঠিক কিনা? অথচ একটা বার লক্ষ্য করে দেখুন, একজন সাহাবী আরেকজন সাহাবীর প্রতি কেমন মায়া মহব্বত ছিল, একজন সাহাবী আরেকজন সাহাবীর প্রতি কেমন ভালোবাসা ছিল। একটি ঘটনা যদি আপনাদের সামনে উপস্থাপনা করি তাহলে সহজেই বুঝতে পারবেন। ঘটনাটি ঘটেছিল যুদ্ধের ময়দানে। একবার সাহাবায়ে কেরাম কাফের বেদিনদের সাথে যুদ্ধ করছিলেন। এমন সময় একজন সাহাবীর শরীরে তীর লেগে গেল। তীরটা লাগার সাথে সাথে শরীর থেকে খুব রক্তক্ষরণ হচ্ছে। সাহাবীর খুব তৃষ্ণা লেগে গেল। সাহাবী কাতরাচ্ছেন আর চিৎকার দিয়ে ডেকে বললেন, কে আছো ভাই, আমাকে একটু পানি খাওয়াবে? একজন সাহাবী কথা শুনে পানি নিয়ে দৌড়ে চলে গেলেন। সাহাবীকে ডেকে বললেন, আমি আপনার জন্য পানি নিয়ে এসেছি।
যখন এই পানি ওই সাহাবীর মুখে ডালবে, এমন সময় পার্শ্বে থেকে একজন সাহাবী চিৎকার দিয়ে উঠলেন, কে আছো, আমাকে একটু পানি দাও, জীবনের শেষ মুহূর্তে একটু পানি খেয়ে যেতে চাই, তৃষ্ণায় আর থাকতে পারছি না। যখন প্রথম সাহাবীর কানে এই আওয়াজ চলে আসলো, আসার সাথে সাথে সাহাবী বলছেন, আমাকে একটু পরে পানি দাও, আমার ভাই তৃষ্ণার্ত, আমার ভাইয়ের জীবন চলে যাচ্ছে, তুমি যাও যাও আমার ওই ভাইকে পানি খাওয়াও। একটা বার চিন্তা করে দেখুন, প্রথমেই কিন্তু এই সাহাবী তৃষ্ণার্ত হওয়ার কারণে পানি খাওয়ার জন্য ডাক দিয়েছিলেন, অথচ যখন দেখলেন আরেক ভাই পানি তৃষ্ণায় একেবারেই ক্লান্ত, তখন তিনি তার নিজের জন্য চিন্তা করলেন না, তার আরেক ভাইয়ের জন্য চিন্তা করলেন, নিজের জীবন চলে যাবে, তবু আমার আরেকজন ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাক, এটা সাহাবায়ে কেরাম চান নাই। আল্লাহু আকবার বলেন। যখন ওই সাহাবী দ্বিতীয় সাহাবীর কাছে পানি নিয়ে চলে গেলেন, যাওয়ার পর বললেন, আমি আপনার জন্য পানি নিয়ে এসেছি, আপনি পানি খান। সাহাবী যখন ওই সাহাবীর মুখের উপর পানি ডালবে, এমন সময় পাশে থেকে আরেক সাহাবী চিৎকার দিয়ে উঠলেন, কে আছো ভাই, আমাকে একটু পানি খাওয়াও। যখন ওই তৃতীয় সাহাবীর পানি খাওয়ার আওয়াজ শুনলেন, শোনার সাথে সাথে যে দ্বিতীয় ব্যক্তি পানির তৃষ্ণায় ক্লান্ত, তিনি বললেন, আমাকে একটু পরে পানি দাও, আমার ভাই পানির তৃষ্ণার্তে শেষ হয়ে যাচ্ছে, যাও যাও তুমি আমার ওই ভাইকে আগে পানি খাওয়া। আমার ভাইয়েরা, একজন আরেকজনের প্রতি কত সহানুভূতি ছিল, কত সৌহার্দ্য ভালোবাসা ছিল, নিজের জীবনকে বিলিয়ে দিয়ে হলেও আরেকজন মুসলমানের জীবন বাঁচাতে তারা রাজি। আল্লাহু আকবার। এবার ওই সাহাবী পানি নিয়ে তৃতীয় সাহাবীর কাছে চলে গেলেন, যাওয়ার পর বললেন, আমি আপনার জন্য পানি নিয়ে এসেছি। এ কথা বলে যখন মুখের ভিতরে পানি ডালবে, দেখলেন ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার সাহাবী মনে মনে চিন্তা করলেন, তিনি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দ্বিতীয় ব্যক্তি তো পানি খাওয়ার জন্য আমার কাছে পানি চেয়েছিল, তাকে যায় একটু পানি খাওয়াই। যখন দৌড়ে চলে গেলেন দ্বিতীয় ব্যক্তির কাছে পানি খাওয়াবে, এমন সময় তাকে দেখে ওই দ্বিতীয় সাহাবী আর দুনিয়াতে নাই, তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। এবার ওই সাহাবী পানি নিয়ে প্রথম সাহাবীর কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন প্রথম সাহাবীও শহীদ হয়ে গেছেন, প্রথম সাহাবীও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার ভাইরা, পানির জায়গা পানি রয়ে গেল, কিন্তু তিনও ভাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, শহীদ হয়ে গেলেন। তাদের মধ্যে কেমন ভ্রাতৃত্ব ছিল, তারা কেমন কোরআনের আয়াতের আমল করতেন, তারা কেমন হাদিসের উপর আমল করতেন। আল্লাহর নবী সাহাবারা বলেন, ক্বালু সামি'না ওয়া আতা'না, আমরা নবীজির কাছ থেকে যে কথাটা শুনতাম সাথে সাথেই আনুগত্য আরম্ভ করে দিতাম, কারণ তারা শুনেছিলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিঃসন্দেহে মুমিনরা হচ্ছে পরস্পরে ভাই ভাই। এ কথা বলেছেন কে? আরেকটু আওয়াজ দিয়ে বলেন, আল মুসলিমু আখুল মুসলিম। আল্লাহর হাবিব বলেছেন একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই ভাই। যখন এই হাদিসটি তারা শুনেছেন, সাথে সাথেই তারা একজন আরেকজন মুসলমানকে ভাই হিসেবে তারা পরস্পরে মোহাব্বত করতেন। বলেন সুবহানাল্লাহ। আজ আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, মুসলমানদের সাথে সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? একজন মুসলমানকে দিনের দুপুরে হত্যা করে ফেলছে,
শত শত মানুষ তাকিয়ে তাকিয়ে দেখছে, একটা কথাও বলে না। কয়েকদিন আগের ঘটনা আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে, চক বাজারের ভিতরে যেখানে শত শত হাজার হাজার মানুষ থাকে, শত শত হাজার হাজার মানুষের সামনে জাহিলিয়াতের যুগকেও হার মানিয়ে সোহাগ নামের এক যুবককে কিছু কুলাঙ্গার সন্তানেরা পাথর দিয়ে থেতরিয়ে ফেলেছে, পাথর দিয়ে মারতে মারতে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। অথচ আমরা কেমন মুসলমান, শত শত মানুষ সেখানে দাঁড়ানো আর এমন ভাবে দৃশ্য দেখছে যেন কোনো মুভির দৃশ্য দেখছে। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলাদেশে প্রতিনিয়ত এমন দৃশ্য দেখা যাচ্ছে। গতকালকের ঘটনা গাজীপুর চৌরাস্তাতে আপনারা হয়তো অনেকেই দেখেছেন, হাজার হাজার শত শত মানুষের সামনে একজন সাংবাদিক তুহিনকে নির্মমভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। অথচ একটা মানুষ কথা বলার মতো সাহস পায় নাই। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজ মুসলমানের ভ্রাতৃত্ব কোথায় গিয়ে দাঁড়িয়েছে? অথচ আমাদের উচিত ছিল যখন আমাদের সামনে কাউকে অন্যায়ভাবে হত্যা করা হচ্ছে সেখানে প্রতিবাদ করা। কথা বলেন ঠিক কিনা? আজকে তো আমরা প্রতিবাদ ভুলে গিয়েছি। ও বাংলার জনগণ, মনে রাখবা, আজকে তোমরা প্রতিবাদ করছো না, একদিন তোমার ঘরে এসে তোমার পরিবারকে এইভাবে হত্যা করা হবে, তোমার পাশে কেউ এসে দাঁড়াবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের আয়াতের উপর আমল করতে হবে। আজ যদি সমাজের মানুষগুলো কোরআনের আয়াতের উপর আমল করে আর নবীজির হাদিসের উপর আমল করে, তাহলে এই সমাজের মধ্যে আর কোনো দুর্নীতি থাকবে না, এই সমাজের মধ্যে আর কোনো মারামারি থাকবে না, এই সমাজের মধ্যে আর কোনো হিংসা বিদ্বেষ থাকবে না, একজন আরেকজনের সাথে কোনো ঝগড়া ফাসাদ থাকবে না, সমাজের মধ্যে মহাব্বত আর ভালোবাসা তৈরি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার প্রিয় ভাইয়েরা, আমরা যদি মুসলমানের এই মহাব্বত ভালোবাসার ভ্রাতৃত্বকে বজায় রাখতে চাই, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসকে ফলো করতে হবে। সেই হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর হাবিব বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। ও আমার উম্মতেরা, শুনে রাখো, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। আর ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমান আরেকজন মুসলমানকে ঈমানের দাবিতে পরস্পরে মহাব্বত না করতে পারবে। এই জন্য সাহাবায়ে কেরামদের থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে কেমন ভালোবাসতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, একজন মুসলমান আরেকজন মুসলমানের পরস্পরে ভালোবাসা থাকার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরামদের মতো তারা যেমন একজন আরেকজনকে ভালোবেসেছেন, তারা যেমন একজন আরেকজনকে মহাব্বত করেছেন, এভাবে আমরাও যেন পরস্পরে মিলে মিশে মহাব্বতে সমাজকে সুন্দর করতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আমিন।